বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে। সেই সাথে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ শীর্ষ জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেই হত্যাকাণ্ডে জড়িত প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা জামাত নেতৃবৃন্দকে হত্যা করে দল হিসেবে জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে সেই শেখ হাসিনাই দেশ ছেড়ে পালিয়েছে এবং জনগণ কর্তৃক নিশ্চিহ্ন হওয়ার পথে। 5 আগস্টের পর দেশের সর্বত্র আলোচনা চলছে জামাত না বিএনপি কে ক্ষমতায় যাবে। জামাতের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় জামাত নেতাকর্মীদের কমিটি গঠনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। 1 এপ্রিল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের পর্যনা জারিপ অ্যান্ড জাকিব চিলড্রেন পার্কে উপজেলা জামাতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা নিজামুদ্দিন, উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, শাহজাদপুর পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পূর্ব ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা হুমায়ুন, আব্দুল ছবুর, আক্তার হোসেন, শাহজালাল, আলামিন হোসেন। আর ফেসিবাদের দোষর সরকারের ভিতরে বাইরে যারাই আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আর ষড়যন্ত্রকারী যারাই থাকুক দেশের বাইরে ভিতরে তাদেরকেও চিহ্নিত করতে হবে। বাংলাদেশের মাটিতে কোন ষড়যন্ত্র কার্যকর হবে না, ইনশাআল্লাহ। আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাদ মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে কারণে এই মানুষ জামাতের নেতৃত্বে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে শাহজাদপুর উপজেলায় আমি দুটো কথা বলব। 1 নম্বর হলো সংগঠনকে দায়িত্বশীলরা আছেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক শক্তি অনেক গুরুত্বপূর্ণ। শাহজাদপুর উপজেলার সংগঠন আমরা মনে করি যে অন্য উপজেলার থেকে একটু ভালো, এই ভালো মানে বেশি ভালো না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই ভালো মানে বেশি ভালো মনে করে ঘুমায় থাকার কোনো সুযোগ নাই। এই জন্য এটাকে আরো শক্তিশালী করতে হবে। 2, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামাত বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে ক্যাটাগরিক্যালি ব্যাখ্যা ছাড়া কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশকে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা বাংলাদেশকে আগামী দিনে আধুনিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই।